অনার্স সেকেন্ড ইয়ারের নন ক্রেডিট ইংলিশ বা কম্পালসারি ইংলিশ কিভাবে আমরা খুব সহজেই পাস করতে পারি এবং সে সংক্রান্ত যে ফ্রি ক্লাস সেটা সম্পর্কে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা জানি যে আমাদের অনার্স সেকেন্ড ইয়ার যেটা আছে সেই কম্পালসারি ইংলিশ বা নন ক্রেডিট ইংলিশ টোটাল 100 মার্কসের একটা পরীক্ষা হয়ে থাকে এবং এই 100 মধ্যে আমাদেরকে যেটা পাইতে হবে সেটা হলো 40। আমরা যদি এখানে 50 বা 60 70 80 পাই সেটাতেও কোনো যায় আসে না, শুধু আমাদের লেখা থাকবে পাস, এতটুকুই। আর এতটুকু করতে গিয়ে আমাদের অনেক শিক্ষার্থী ভাই এবং বোনেরা অনেকে ঘাবড়িয়ে যান যে এত বিশাল একটা সিলেবাস, এই সিলেবাসটা আমরা কিভাবে পড়বো। আসলে আমরা ততটা পড়তে যাব না, আমরা এখান থেকে মাত্র 57 মার্কের একটা প্রাথমিক প্রস্তুতি এখান থেকে নিয়ে নেব। আর সেই প্রস্তুতির ভিত্তিতে ইনশাল্লাহ আমাদের এই যে নন ক্রেডিট ইংলিশ বা কম্পালসারি ইংলিশ আমাদের আছে সেটা খুব সহজে পাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা দেখবো যে আমাদের সেই টপিকগুলো কি কি। আমরা জানি যে আমরা প্রথমে একটি প্যাসেজ পাই, অর্থাৎ আমরা ক্লাস 9-10 বা আমাদের হাই স্কুল জীবনে এবং কলেজ লাইফে আমরা অনেক প্যাসেজ পড়ছি এবং সেই রিলেটেড বিভিন্ন কোশ্চেনের আনসার দিয়েছি আমরা। তো সেরকম আমরা এখান থেকে কিছু প্রশ্ন পাবো, সেই কোশ্চেনের মার্ক এখানে যথারীতি আমাদের 3 দুগুণে 6, অর্থাৎ 3টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 2, 3 দুগুণে 6 মার্ক এখানে। এই প্যাসেজ রিলেটেড প্যাসেজ থেকে আমাদেরকে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লিখতে বলবে, যার মার্কস আমরা এখানে পাবো 4। এই প্যাসেজ থেকে প্যাসেজের অনুকরণে আমাদের যেমনটা অন্যান্য ক্লাসে আমরা লিখতাম সামারি, ঠিক সেরকম সামারি আমরা লিখবো, এখানে তার মার্কস আমরা পাবো 5। এরপর 2 নম্বরে আমরা সেই সেন্টেন্স কারেকশন সম্পর্কে, অর্থাৎ এখানে ভুল সেন্টেন্স দেওয়া থাকবে সেটাকে আমাদের কারেক্ট করতে হবে, সেখানে আমরা পাবো 5 মার্ক। অর্থাৎ আমাদের এখানে এক্সট্রা কিছু কোশ্চেন দেওয়া থাকবে, আমরা সেখান থেকে কোশ্চেন থেকে আমরা খুব সহজেই আনসারগুলো করবো। এরপরে আমাদের আছে নোটিশ, পোস্টার, স্লোগান, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আমাদের থাকে। তবে মেইনলি আমরা সেখানে নোটিশ এবং পোস্টার পড়লেই এটা হয়ে যায়। তো এটা অনেক সহজ, যেখানে আমাদের 4 মার্কস রয়েছে। এরপর আমাদের এখানে আছে অ্যাপ্লিকেশন, আমরা অ্যাপ্লিকেশন পাবো অথবা লেটার পাবো, আমরা যেটাকে ইনফর্মাল লেটার বলে থাকি সেই ইনফর্মাল লেটারটা। আর অ্যাপ্লিকেশন এটাকে ফর্মাল লেটার বলে, আমরা সবাই জানি। তো অ্যাপ্লিকেশন অথবা লেটার পাবো, যেটা লিখলে আমরা মানে 8 মার্কের একটা এটা কোশ্চেন, আমাদের লেখার উপরে সেটা নির্ভর করে আর কি। এরপর আমরা পাবো রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ ঠিক আমাদের গতানুগতিক যেমন কলেজ লাইফে বা আমাদের হাই স্কুল লাইফে যেমনটা পড়ছিলাম আমরা, যে একটা কাহিনী দেওয়া আছে, উল্টা পাল্টা করে সাজানো আছে, আমাদের এটা কারেক্ট ভাবে লেখা লাগবে, এটা আমরা রিঅ্যারেঞ্জ পড়েছিলাম। কিন্তু এইখানে আমাদের যেটা রিঅ্যারেঞ্জ না বলে আমাদের জাম্বল ওয়ার্ডটা বলে অনেক ভালো। অর্থাৎ আমাদের একটা সেন্টেন্সের বিভিন্ন শব্দগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, আমাদের সেই সেন্টেন্সটাকে কারেক্ট করা লাগবে, এই আর কি। এরপরে ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ আমাদের এখানে একটা প্লেন সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্স থেকে আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন বের করতে হবে। যেমন সে ঢাকা যাচ্ছে, তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারি সে কোথায় যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, তাহলে এটা উত্তর বের হবে ঢাকা যাচ্ছে। ঠিক এরকমই ভাবে আমাদের কোশ্চেন তৈরি করতে হবে এই ডাব্লিউএস কোশ্চেনের এই টপিক থেকে। এরপর আমাদের আর্টিকেলস আছে, আমরা আর্টিকেলস সবাই জানি যে এ এন্ড ডি, এবং এখানে আমরা যেখানে বসান সেটা সেখানে ক্রস বসে। তো সেটার ব্যবহার মোটামুটি আমরা আমাদের অন্যান্য ক্লাসেও শিখেছি, এখানে শিখবো ইনশাল্লাহ। এরপরে আমাদের আছে রাইট ফর্ম অফ ভার্বস আছে। রাইট ফর্ম ভার্বস আমাদের একদম প্যাসেজ আকারে নয়, বরং সেন্টেন্স আকারে এখানে 7টা সেন্টেন্স দেওয়া থাকে, সেখান থেকে আমরা মোট 5টা প্রশ্নের উত্তর আমরা করব, সেখানে 5 থেকে 5 মার্ক যদি আমরা কারেক্ট করতে পারি তাহলে হয়ে গেল। এবং সর্বশেষে যেটা দেওয়া আছে পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন, অর্থাৎ আমরা আমাদের বিগত যে ক্লাসগুলো ছিল, অর্থাৎ আমাদের ইন্টারমিডিয়েট বা এসএসসি বা তার আগে যদি বলে থাকি আমরা, সেখানে আমরা পাংচুয়েশন মার্ক করে আসছি। তো সে তার আলোকেই আমাদের এখানে তার উত্তরগুলো করতে হবে। টোটালি যে মার্কসগুলো আছে এখানে এটা দাঁড় করালে আমাদের এখানে দাঁড়ায় 57 মার্ক। অর্থাৎ টোটাল 57 মার্কের যে প্রিপারেশন আমাদের আমরা যদি নিতে পারি তাহলে খুব সহজে অনার্স সেকেন্ড ইয়ারের যে নন ক্রেডিট ইংলিশ বা কম্পালসারি ইংলিশ আমরা বলি সেটা খুব সহজে পাস হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই সংক্রান্ত যে ভিডিওগুলো আমি আপলোড করবো ইনশাল্লাহ আপনাদের কল্যাণেই, তো এটা একদম টোটালি ফ্রি। তো সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।